সুভাষবাবু, আপনাকে একটা প্ল্যানিংয়ের কথা বলছি, আমার প্রশ্নের মধ্যে থাকছে সেটা। খলিলুর রহমান সেখানকার এনএসএ তিনি একটা প্ল্যানিং করেছেন বলে বিভিন্ন সোর্স আমাদের কনফার্ম করছে। প্ল্যানিংটা হচ্ছে মোহাম্মদ ইউনুস কখনই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছেন না, তার একদম শত্রু বলে তিনি মনে করেন ভারতকে, কিন্তু হাসিনা এখানে রয়েছেন। মোহাম্মদ ইউনুস চাইছেন নির্বাচনকে পিছিয়ে রাখতে, যে কারণে তিনি নির্দিষ্টভাবে ডিসেম্বরে নির্বাচন করবেন না এবং নির্বাচনকে পেছানোর জন্য নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি হিজবুত তাহরির এবং তার সঙ্গে যে কাউন্টার পার্টের মৌলবাদী সংগঠন তাদেরকে দিয়ে একটা ফরমেশন তৈরি করতে চাইছেন এবং নির্দিষ্টভাবে বাম দলগুলো যারা আছে তাদেরকে ইতিমধ্যে বাম দলের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করার পরিকল্পনা তিনি করেছেন। এবং তার পাশাপাশি যেটা পরিকল্পনা করা হচ্ছে যে এই নির্দিষ্টভাবে আসিফ নজরুলকে পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পোস্ট এবং মোহাম্মদ ইউনুস নিজে রাষ্ট্রপতি হবেন। সেই কারণেই পরবর্তী ডিসেম্বরের মধ্যে মোহাম্মদ ইউনুসের 50 জন ব্রিগেডিয়ার জেনারেল এবং 22 জন মেজর জেনারেলকে বরখাস্ত করা হতে পারে এবং সেখানে তাদের ঘনিষ্ঠ অফিসারদের দায়িত্বে নিয়ে আসা হবে। একটা বড় ষড়যন্ত্র খলিলুর রহমান করেছেন, যে কারণেই খলিলুরকে ইতিমধ্যে অবাঞ্ছিত ঘোষণা করেছে এখানকার সেনা প্রধান বলে তথ্য বলছে, সূত্র বলছে। সুভাষিসবাবু, দেখুন, বাংলাদেশের জবে থেকে দায়িত্বে এসছে মোহাম্মদ ইউনুস এবং তার যে সাঙ্গপাঙ্গ নিয়ে প্রথম আপনি চেষ্টাটা ভালো করে দেখুন যে প্রথম থেকে তাদের চেষ্টা হচ্ছে সংবিধানে হিট করা। প্রথম চেষ্টাটা হচ্ছে তারা সংবিধানকে সেকুলার থেকে ইসলামিক করবে। দ্বিতীয় চেষ্টা হচ্ছে সংবিধান থেকে বহু পাওয়ারফুল চেয়ারগুলোকে ডিসপাওয়ার করবে এবং এই ডিসপাওয়ার করার এবং এই কনস্টিটিউশনাল চেঞ্জ করার পরে তাদের মূল ভাবধারাই ছিল যে ইলেকশন প্রসিডিওরটাকে ম্যালফাংশন করিয়ে দেবে, যাতে করে পুরো দখলটা তাদের হাতে থাকে। মানে একটা ফ্যাসিবাদ এমনভাবে তারা তুলে আনবে যে আমরা গোটা জিনিসটাকে আমার হাতের কন্ট্রোলে থাকবে এবং আমার উঙ্গলি হিলনায় পুরো গোটা দেশটা চলবে। এবং তাতে তাদের সব থেকে বড় বাধা আসছিল সেটা হচ্ছে বাংলাদেশের আর্মি, যে আর্মিটা একটা ডিসিপ্লিন এবং প্রফেশনাল ফোর্স হিসাবে তারা যথারীতি রিভোল্ট করতে শুরু করে দিয়েছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যখন এনএসএ কে নালিফাই করছে, তার মানে বুঝে দেখুন এনএসএ কে নালিফাই করা কিন্তু চারটিখানি কথা না। এনএসএ কে তারা যখন নালিফাই করছে তার মানে এইটা বোঝা আর কোনো দেরি নেই যে আর্মি কিন্তু ইজ অলরেডি ইন দ্য স্টেট অফ আ কু। আর্মি কিন্তু যে কু করতে পারে বা কু হতে পারে এই জিনিসের জায়গা থেকে আমরা অনেকটা সরে আসছি, কারণ এনএসএ কিন্তু ওয়ান অফ দ্য পার্সন যার সাথে বৈঠক করার পরে আর্মি ডিসিশন নেয় হোয়াট টু ডু নেক্সট। সেই এনএসএ কেই তারা যখন নালিফাই করে দিচ্ছে, তার মানে বোঝাই দরকার যে আর্মি এবার নিজেদের সেলফ পাওয়ার নিয়ে আগামী দিনে এগোতে চাইবে। এবং আমি বলতেই পারি যে এই যে জাপান ট্যুরে যে ইউনুস সাহেব গেছিল বা যা গেছে এইটার অপেক্ষায় ছিল হয়তো বাংলাদেশ আর্মি, এবং তারা অপেক্ষায় ছিল এই গ্যাপটা, যে মুহূর্তে গ্যাপটা পেলো তারা এনএসএ কে নালিফাই করলো। এবং নেক্সট স্টেপ হিসেবে আমরা এটাও দেখতে পারবো যে অনেক ইউনুসের কাছের লোক যারা দিনের পর দিন বাংলাদেশ আর্মিকে বিভিন্ন নিয়মের বেড়াজালে জড়াতে চেষ্টা করেছিল, বিভিন্ন জেনারেলকে চেপে দেওয়ার চেষ্টা করছিল, বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেলকে প্রায় হাউস অ্যারেস্ট করার কথা বলেছে, তাদেরকে ব্যাপারেও বিভিন্ন রকম স্টেপ নেওয়া হতে পারে। এবং সেই স্টেপস গুলো যদি নেওয়া হতে শুরু হয়ে যায় তাহলে আমরা নির্ধারিত বলে দিতে পারবো যে বাংলাদেশ ইজ অন এ ভার্জ অফ এ মিলিটারি কু। সেক্ষেত্রে আমার যতটুকুনি আমি ওয়াকারুজ্জামানের স্টেটমেন্ট গুলো শুনেছি তাতে আমার মনে হচ্ছে সেটা বাংলাদেশের হিতেই যাবে এট দিস পয়েন্ট অফ টাইম। কারণ সুভাষবাবু, একটি প্রশ্ন আপনাকে করব, জাস্ট একটু বিরত করব। একটি প্রশ্ন, সেটি হলো যে আপনি বলছেন যে সামরিক অভ্যুত্থান, এখানে আমরা বলবো যে সামরিকভাবে তারা ক্ষমতা তারা হাতে নিতে পারে। সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে দেশের বাইরে আছেন, তার এনএসএ মানে আমরা ভারতবর্ষে যদি অজিত ডোভাল রয়েছেন আমাদের এনএসএ, তার বক্তব্য এখানে প্রায় বেদবাক্যের মতোই, ফলে অমান্য করার প্রশ্নই নেই। সেখানে বাংলাদেশে এনএসএকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সেনা, ফলে এরপর কি ইউনুস সিন্ডিকেটকে একে একে অবাঞ্ছিত বা ইউনুস সরকারটাকে অবাঞ্ছিত ঘোষণা করা হতে পারে? অ্যাবসলিউটলি সত্যজিৎদা, অ্যাবসলিউটলি আপনি ঠিক কথা বলছেন যে একটা একটা করে এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা, শুধু তাই নয় আইনত পথে এগিয়ে গিয়ে এই গোটা সরকারটাকে ডিসকোয়ালিফাই করানো। দেখুন, এটা কোনো সরকার না, এটা একটা বডি যেটাকে